বছরে বেশ কয়েকবার বাড়ি পরিবর্তন করতে হয় তো এই রং করার থেকে কাপড়ই উত্তম। করিম সুখেরা ফালাই দে, বিনিময়ে তুই যা চাইবি তাই পাবি। কাম তো মনে করার অর্ধেক হয়ে গেছে। ভিতরে লাল, তুই যা, আমি বেকার আছি। তুই যা, আমি বেকার আছি। বাপ তুই খাইলে আমারটা ভিতরে, তোরটা নাই। তাহলে দুজন এক লোকই যায়, খেলা সমানে সমান। হ্যালো, এই তুমি ঠিক আছো? না ঠিক নাই। কেন, কি হয়েছে? অনেক গরম লাগতেছে। তোমার ঘরের ফ্যানটা কি নষ্ট? ও ফ্যান নষ্ট? আজকাল ভিতরে ফ্যান ঠিক করবা। আমি না আসা পর্যন্ত দরজা খুলবা না? যেই না দরজা বন্ধ রাখাও যা আর খুইলা রাখাও তা। হায় আল্লাহ, এইটা আমি কি দেখতেছি? তুমি তো আমার পুরো টাসকি লাগাই দিলা। দেখার এখনো অনেক কিছু বাকি আছে লাল মিয়া। আমি তো নির্দোষ, আর আমার বউ এ তো আরো বড় নির্দোষ। তা ভাইজানেরা, আপনারা এই হানি কি করতেছে? আমার আব্বা এই উত্তরটা জাফরান ভাইয়ের কাছে আছে। কি জাফরান ভাই, শিকদার সাহেবের যেন কই থাকার কথা? শিকদারের কথা বাদ দে লাল, আগে কো আমার আব্বা কই। এইটার উত্তর আবার ইব্রাহিম ভাইয়ের কাছে আছে। কি ইব্রাহিম ভাই, মন্ডল সাহেবের যেন কই থাকার কথা?
লাভ, আমার বাপের যদি কিছু হয় তাহলে কিন্তু লাভ। আরে কি শুরু করলেন আপনারা? একটু বোঝার চেষ্টা করেন। আপনারা দুইজন আমারে ঠিক করছেন দুই মাথারে ফালাই দেওয়ার লিগা। আমি আরো আপনাকে কথাই কাম করলাম, হুকুম দিছেন আপনারা, আর দোষ হয়ে গেল আমার। এইটা তো মানতে পারতাছি না ভাইজান। এক লোকে তুই কাম নিছস, এটি তোর অপরাধ। এক লগে 10 কাম নিব, এটা তো আমার ব্যাপার। আপনারা দুইজন এক রাইতে 2 কাম দিছেন, এটা তো আপনাকে অপরাধ। অপরাধে অপরাধে কাটাকাটি। এখন যদি আপনারা দুইজনরেও মারার লেগা লালের কাছে ঠিকা দেন, লাল আপনাকে দুইজনরেও মাইরা ফেলাইব, ঠিক না লাল? বউ ভাই, দেখছেন কারে বিয়া করছি? এ তো আরেক লাল, শক্তিতেও লাল আবার বুদ্ধিতেও লাল। বউ, আজকা থেকে তোমার নাম লালবতী, লালবতী সুলতানা। ভাইজান, নামটা সুন্দর না? ঠিক আছে, অনেক হয়েছে, এখন আমার যাইতে দে। লাল সাহবা হয়েছে, যাইতে দে। অবশ্যই যাইবেন। আপনারা এই জায়গায় আইসা যে ভুলটা করছেন তার জন্য আমার লালবতী আপনি করে একটু শাস্তি তো দিছে। আমি হইলে তো 6টা লাশি ফালাই দিতাম। আপনি গো বাপে গো কথা জিগায়া আর লজ্জা পেন না। যান, বাড়ি যান, আমি অনেক ক্লান্ত। লাল, আমিও খুব ক্লান্ত। ভাইজানেরা, আমরা অনেক ক্লান্ত, আমাকে দুজনের একটু বিশ্রামের দরকার। যান, আপনারাও বিশ্রাম নিন। তাইলে ভাইজান, আপনাকে 2 পরিবারের মাঝে কাজের বিনিময়ে আমার পাওনার কথাটা বলি। টাকাও চাই না, জমি জমাও চাই না। তাইলে কি আজ থেকে এই আলীনগর আমার, গ্রাম আমার। এই আলীনগরের যত রাস্তা ঘাট বাজার, সরকারি বেসরকারি যত কাজ আছে আজ থেকে এই লালের। সমস্যা নাই ভাইজান, আপনারাও করবেন, তবে ওটা আমার থেকে নিয়ে করবেন। যাক ভাইজান, আপনারা আমার আন্ডারে কাজ করলে আপনাকে সম্মান কিন্তু আমার কাছে একটু কমবো না। শিকদার, মন্ডল, এ তো বিশাল ব্যাপার। সালাম ভাইজান। আচ্ছা, কত লালবতী সুলতানা, আমি এই কামটা কেন করলাম? সুযোগ পাইছো তাই করছো। না 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 না, মানুষ বিয়ার সময় তার বউরে কত কিছু দেয়, আমি তো তোমারে কিছু দিতে পারি নাই। যাও, আজকে থেকে এই গ্রাম পুরাটা তোমার, এই আলীনগর এই লালবতী সুলতানার। ইসরে, দেখতেও পারতেছি না, ফুলটা বুঝতেও পারতেছি না। চেয়ারম্যান কারে কইল? উগা আহুক, রাইতে বেলা দেখুন, আগে আমি ফুলটা পইরা লই। এদিকে এমপির মাইয়ের পাওয়া যাইতেছে না, আর বাচ্চা কামের সময় আর কোনো খবর নাই। অকামের সময় আছে, কুত্তার মতো জিব্রে বাইর করে লেলা করতে করতে আইসা আমার পায়ের কাছে বসে থাকে।
আইছেন তার মতো জিবলা বাই করে রয়েছে এদিকে হো এই যে এই ফুলটা আমার এখানে বুঝা দাও আহ কি হইলো দাও দিতাছি আমার একটা শর্ত। কি শর্ত? আমি ঘুমাইয়া গেলে একটা রামদা দিয়া এক কুপ দিয়া আমার গর্দান থেকে মাথাটা আলাদা করে ফেলাইবা, যাতে আমার মরণের কষ্টটা কম পাই। এই শর্তে রাজি? আমি তোমার কল লাগানো কেন? আমার না আর বাঁচতে ইচ্ছা করতেছে না। আইসা ঠিক আছে, আমি তোমার শর্তে রাজি। নাও এই ফুলটা এখন আমার কানে বুঝা দাও। কি হইলো দাও। ভাইজান, আমার আব্বা কই? আব্বার এখন আম্মাও গেল, এখন আব্বাও গেল, এরপর আপনি। আমার কথা আমি বাদই দিলাম। প্রতিশোধ হিসাবে মন্ডলের বউ মানে জাফরান মারুতি দুনিয়া থেকে সরাইছে। প্রতিশোধের আগুনে দুই পরিবারের দুই নিরীহ অপরাধ নারীরে শাস্তি দেওয়া হইল। আপনাকে পাপের পাল্লা ভারী হয়ে গেছে ভাইজান। ঘরে যেতে গেল অপেক্ষা করতেছি ভাইজান। মাঝে মধ্যে স্বপ্ন দেখি আম্মা আমারে ডাকে। কয়দিন বিচারে বসে রাখবে, একদিন তোরে পাটে পাবো না। সারুন নাই সফল না। কি চেয়ারম্যান সাহেব চুপ করে আছেন কেন? কিছু কইবেন? বাবা ছোট মন্ডল, এই মন্ডল সাহেবের লাগে আমার একটু কথা কাম আছে। উনি কোথায়? উনি আমার আসতে কইছিলেন। আব্বা গ্রামে নাই। ও কই গেছে? আমি সেইখানে গিয়ে দেখা করুন। কই গেছে বলে যায় নাই। ও আপনি এখন যান, আব্বা এলে খবর পাঠাম। একটু তাড়াতাড়ি খবর দিও বাবা, ওরও বিপদে আছি। এদিকে এমপি সাহেবের নাই খোঁজ পাওয়া যাইতেছে না। সব ইউনিয়নের চেয়ারম্যানে জানানো হয়েছে। এটা তো পুলিশের কাম। না না না, ওইসব পুলিশ টুলিশে জানানো দেখবো না, বিষয়টা গোপন রাখতে কইছে। অনেক বড় বিপদে আছি বাবা। ঠিক আছে, আপনি এখন যান। আচ্ছা ঠিক আছে। বাবা ছোট মন্ডল, তোমার এমন লাগতেছে কে? তোমার তো শরীর খারাপ? বাড়িতে কোনো লোকজনও দেখতেছি না। চেয়ারম্যান বাচ্চা যাইতে গেছি না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যাইতেছি বাবা, যাইতেছি। চল। ভাইজান, আব্বার খুঁজে পাও নাই? না পাই নাই।
আমার মতো গায়েব হয়ে গেছে, তাই না? কাউরে ছাড়ব না। সাইরো না ভাইসা, সারলেই তো ভাইসা যাবা। কপালে আছে মরণ, সারবা কেমনে? বই নিয়ে যাইবা। এতদিন নানান কাজে ব্যস্ত থাকার কারণে তোমার নিয়ে তো বাইরনের সময় পাইনি, আজকা বাইরামো। কিন্তু ওই যে জামো এটাই বুঝতেছি না। এইটা ভালো, গন্তব্য না জানার কিছু কারণ আছে, যেমন পুরাটা পথ উপভোগ করা যায়, আর গন্তব্য জানা থাকলে নজর খালি ওই গন্তব্যের দিকেই থাকে। ওরে বাপ রে বাপ, এত সুন্দর কথা শিখলা কই? অনেক পড়াশোনা করছো বুঝি? সুন্দর সুন্দর কথা শিখার লেগে বুঝি পড়ালেখা করতে হয়? বাউলেরাও তো কত সুন্দর সুন্দর গান মিলায়, ওনারা সবাই কি পড়াশোনা করছে? তাও অবশ্য ঠিকই কইছো। এখন কেন দাঁড়াই থাকবা না, যাইবা। সুন্দর সুন্দর কথা জানো, এটাই হলো বড় কথা। কই থেকে শিখছো, কেমনে জানো, এটা জানার দরকার নাই। আচ্ছা চলো। সভাপতি ভাই, সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? আসি তো ভাই। এতদিন তো করে দূরে দূরে রাখছি, এখন থেকে কিন্তু তোরাই আমার কাছে ভাই ব্রাদার। আসি তো ভাই। রাইতে দেখা করিস, তবে কিন্তু আলাপ আছে না। আসি ভাই। লাল ভাই, সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। এই তোরা কে আছস? চেয়ার দে। এই চলো চলো। আরে ইব্রাহিম ভাই যে, তা কই যা? এই তোরা সবাই শোন, ভাই কিন্তু আমার বড় ভাই। ভাই, বাইরে তো আমরাও বড় ভাই হিসাবে মানি আর জানিও। লাল, আমার কাম আছে রে ভাই, যাই। আচ্ছা ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। আরো কি অবস্থা? অবস্থা ভালো? জি ভাই। ভাই ভাই ভাবির লয়ে এসে চা নাস্তার ব্যবস্থা কর, তাড়াতাড়ি যা। ভাই বল। তা কো এখন কি সবকিছু ঠিকঠাক চলতেছে? সবই ঠিকঠাক আছে, তবে ভাই ট্রাক স্টানের সভাপতি একটু ঝামেলা করতেছে, আটটা মুসরামুসরি করতেছে। তাইলে ওরা আমার কাছে পাঠাই দে, ওর হাতটাই যদি না থাকে তাইলে আর উস্তাবর্তি করতে পারবে না। ঠিক আছে ভাই। কি লালবানু সুলতানা, খেলবা নাকি আমার লগে কেরাও? হ্যাঁ খেলমু। তাহলে আহো। হ্যাঁ লয় সর সর। আহো দাঁড়াও, আই তো স্ট্রাইক দে। দাঁড়াও, এই যে মন্ডলের মেয়ে না? ও শিকদার সাহেব, এতদিন চোখে পড়লো না কেন? মাইয়া মানুষের দিকে খেয়াল করে কারা জানেন? কারা? বেকার পোলা পায় না। কি করলি তুই? আরে মেজাজ দেখান কে? আপনি কি বেকার নাকি? আর শিকদার বাড়ি কাউরে কি কাম করে খাওয়ান লাগে? বাইক টান দে। আরে বেটা ওই এমপি লেগে এমপি মাইয়ের লেগে বেটা আমার কাম করতে তো জানস না বেটা। হ্যাঁ লেগে আমার ইউনিয়নে কোনো কামই করতে পারি না বেটা। হ্যাঁ বড় বিপদের মধ্যে আছে, এটা একটা কাম হইলো? আরে চাচা যে কই যাইতাছেন? বিপদ আছে বাপ,
বড় বিপদে আছে। সুলতানা, চেয়ারম্যান চাচা। আসসালামু আলাইকুম চাচা। লাল বাপ, সাথের মেয়েটা কি তোমার বউ? যে চাচা, বিয়া করে লাইছি। বিয়ে করলা বাবা? জানতে পারলাম না যে। চাচা, বিয়াটা হলো আমার কাছে ব্যক্তিগত ব্যাপার, তা ব্যক্তিগত ভাবে করে ফেলাইছি। ও ভালো ভালো, খুব ভালো। তা বাবা, ওই মাইয়েটা কোন গ্রামের? ও বুঝছি বুঝছি, এইটাও বুঝি তোমাকে ব্যক্তিগত। যাই হোক, ভালো ভালো, খুব ভালো। তো এই বউরে নিয়ে বেড়াইতে এসো। আর বড় বিপদে আছি লালবা, বড় বিপদে আছি। আচ্ছা আমি গেলাম। আরে খারান চাচা, এত অস্থির হয়েছে কেন? বিপদটা কি কয়ে এত জান? বাবা রে, ওই এমপি সাহেবের মাইয়ের নাকি খুঁজে পাওয়া যাইতেছে না। পুরা দেশের সব চেয়ারম্যান উপরে দায়িত্ব পড়ছে মাইয়ের খুঁজে বের করার। না পাইলে আর কি করার চাচা? এত খোঁজাখুঁজির দরকার কি? শুনছি মাই নাকি আমাগো গ্রামে আছে। তাই বুঝই তো অবস্থাটা কি। এদিকে অনেক পেশারে আছে, থানা পুলিশ করে নাই, মান সম্মানের ভয়ে ওই পার্টির উপরে দায়িত্ব দিছে। তা মাইয়ার ছবি টবি নাই? ও হ্যাঁ, ছবি আছে। ছবি দিয়ে তো বাবা এই মাইয়ের খুঁজে বের করুন যাইব না। ছবির ছোট্ট পাসপোর্ট সাইজের ছবি। তাছাড়া মাইয়ের মাথায় একটু গন্ডগোল আছে। শুনছি কোনোদিন নাকি সেই মোবাইলেও ছবি তুলে নেয়। বলেন কি চাচা? আসলে মায়ের মাথায় গন্ডগোল আছে। আচ্ছা ঠিক আছে বাপ, তুমি বউরে নিয়ে বেড়াইতে এসো, আমি গেলাম। এই চল চল। ঠিক আছে চাচা, চলো। আমার তো কাজ শেষ, আমি যাই। ঠিক আছে, যাও। জি, বসি, অপেক্ষা করি। বাড়িতে কোনো পুরুষ মানুষ নাই। ও যাই তাইলে। ভাইজান আসলে কি বলবো? জাফরান ছিল, জাফরান মন্ডল। মৌসুমী, 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 ও মৌসুমী, মৌসুমী, ও মৌসুমী, মৌসুমী, আরে কই গেলা? ব্যাপারটা কি? চারিদিকে আমার শত্রুর অভাব নাই। কোনো সমস্যা হলো নাকি? আরে কে 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 কে? আরে এই ফাজিল মহিলা, এইসব হ্যাঁ, এইসব এই ফাজিল চেয়ারম্যান,
চেয়ারম্যান হইয়া এত ডরাও কেন? হ্যাঁ, আরে তুমি এর এইটা কই গেছিলা? তোমার সারা বাড়ি খুঁজে তারপর তন্ন তন্ন হয়েছিল। হ্যাঁ, এগুলো কি? আবার হাসে, হাসি বন্ধ। বজ্জাত মহিলা। তুমি আমার গালি দিলা, আমি তোমার লগে একটু রসিকতা করলাম। রস কষ্ট কিছুই নাই তোমার। হয়েছে হয়েছে, আর রসিকতা করতে হইব না। আমার ক্ষুদা লাগছে, খাবো। চলো ভাত দাও। চেয়ারম্যান, আমি কিন্তু এমপির মেয়ারে খুঁজে দিতে পারি। দুনিয়ার মধ্যে সব থেকে সুন্দর দৃশ্য কি জানো লালবতী সুলতানা? হ্যাঁ জানি, বউয়ের হাতের পান বানানোর দৃশ্য। আরে বাপরে বাপ, তোমার এত বুদ্ধি কেন? এইখানে বুদ্ধির কোনো কারবার নাই। পান মুহে দিয়া এই রাইতে এত সুন্দর একটা দৃশ্যর কথা কইতাছো, তাই একটু অনুমান করলাম। এই অনুমানটাই কয়জন করতে পারে কও? তোমার যে বুদ্ধি, এই বুদ্ধি দিয়ে তো পুরা দুনিয়া হাতে নিয়ে যাইব। পুরা দুনিয়ার দরকার নাই, দায়িত্ব যত বড় ওজনও অনেক বেশি, ঝামেলাও বেশি। কথা ঠিক, তুমি আমার দুনিয়া, আর এই দুনিয়া থাকলেই আমার চলবো। জানো, তোমার আমি প্রথম যেদিন ওই মুরগির বাজারে দেখছি তুমি ওই শয়তান দুরারে মাইরা ফেলাইছো, সেদিন থেকে তুমি আমার পুরা দুনিয়া হয়ে গেছো। এ লাল কি জানো? এ লাল হইতাছে শয়তান মারার ওস্তাদ। শয়তান মারতে তো মজাই মজা। দাও জর্দা দাও। স্মরণ করলে তাইলে ভালো লাগছে। শিকদারের স্মরণ করে যে মন্ডলের ভালো লাগছে, এটা শুই না আমারও ভালো লাগছে। এবার কর, কেন স্মরণ করলি? এই রাইতে দুজনে দেখা সাক্ষাৎ খুব দরকার ছিল। এই রাইতেই কে? এই রাইতে একটা ঘটনা ঘটলো। কটাইতেছে কে? ঘটনা ঘটাইতেছি আমি, আর লাভ দুইজনের। কস কি? তাহলে ঘটনা কি? ঘটনা দারুণ। হারুন ভাই, কিরে, কি হয়েছে? না ভাই, কিছু না। ওই যে আপনি কইছিলেন না বাস মালিকের শ্রমিক সভাপতিরে দেখা করতে, হ্যাঁ আইসে আপনার লগে দেখা করতে। কই সভাপতি? ওই যে ভাই সামনেই খাড়া আছে। সামনে কে? ভাই ডরে এখানে আসে নাই। কে ওইখানে ডর নাই? ভাই এটা আপনি যায় জিগান, আমি আর এই পর্যন্ত আনতেই পারলাম না। ঠিক আছে চল। ভাই দাঁড়ায় গেলেন যে? প্রথমেই তো কইতে পারতি বাস মালিকের সভাপতি আইছে, আমতা আমতা করলি কে? না মানে ভাই এত রাইতে দেখা করতে আইছে, আপনার ডাক দিলে তো আপনার ডিস্টার্ব হইব, তাই আপনারা কইতে সাহস পাইতেছিলাম। কিরে তুই ডরাস কে? ভাই মেশিন বাইর করলেন যে? সভাপতিরে বোঝামু এই আলীনগরের প্রত্যেকটা জায়গা হইলো লালের, খালি বাড়ির সামনে ডরাইব কে? ডরাইলে তো সব জায়গায় ডরাইব। এত রাত জেগে জেগে চা খাইতেছ? আরে চা খাইয়ে তো রাইতের ঘুমের 12টা বাজাই দিতেছ।
আমার রাইতের থেকে দিনে ঘুমাইতে আরাম লাগে। ও, এই জন্যই রাত জেগে জেগে তুমি শয়তানি বুদ্ধি আবিষ্কার করতেছো? হ্যাঁ চেয়ারম্যান, শয়তানি বুদ্ধি যদি তোমারে আমি না দিতাম তাহলে পর পর 2 বার চেয়ারম্যান তুমি কেমনে হইতা? হ্যাঁ, তা অবশ্য ঠিকই কইছো। আরে এই লেগেই তো তোমার নিয়ে আমি এখনো সংসার করতেছি। নইলে তুমি যে বজ্জাতের বজ্জাত, কোনো সুস্থ স্বাভাবিক মানুষ তোমার মতো বজ্জাত মহিলার লগে সংসার করার কথা ভাবতেও পারত না। তার মানে এটা কি দাঁড়াইলো? তুমি সুস্থ স্বাভাবিক না, তুমি অসুস্থ অস্বাভাবিক মানুষ। হয়েছে হয়েছে, আর বাড়াইও না। তোমার লগে কথায় পাইরা ওঠা বড় অসম্ভব। তাইলে তর্ক করো কেন? তর্ক বন্ধ। ওকে, তর্ক বন্ধ। তাইলে এইবার এমপির মাইয়ারে খুঁজে হইবা কিভাবে? কিরে, তোর সভাপতি কই? ভাই আর একটু সামনেই আছে। সুলতানা, এই সুলতানা, সুলতানা, সুলতানা। দয়া করে আপনাদের মধ্যে বিবাদে আর জড়ায় না। তোমার কথা রাখনের চেষ্টা করুন। নারী সমিতির সদস্যকে হাতে এই ছবিগুলা দিয়ে দিন। ওরা বাড়ি বাড়ি যায় খুঁজা দেখবো এই মাইয়া কোথায় লুকায় আছে। তার বাচ্চা তোরে কিন্তু জায়গায় ঠান্ডা করে দিব একদম। এই যে ভুল করে ফেলাই, আস্তে শান্ত হ, চারিপাশে একটু চোখ ঘুরে দেখে। ভাই আসসালামু আলাইকুম। মামলা করতে কখন যাইবা? তোরা এক ভাই আরেক ভাইয়ের বিরুদ্ধে পুলিশের কাছে যাবি? এইটা কি করলা বড় ভাই? আপনি ওইখানে যাবো। আমি এখানে যাবো? সোহাগ ভাই, তুমি তো ভালোবাসো তোমার সোহাগ ভাইয়াকে। যাও, তুমি তোমার সোহাগ ভাইয়ের কাছে যাও, আমার কাছে আসতে হবে না। আমি তো বোকা, তাই তোমার লগে প্রেম করছি। আমার মতো বোকা কেন আছে? ভালোবাসার মানুষরে উপেক্ষা করা খুব কঠিন। হাসাহাসি দেখে আমার পিত্তি জল্লা যেতেছে, মনটা যেতেছে মজা পিত্তিটা টাইনা ছিঁড়া হালাই। কিন্তু বেচারা মরে গেল। আমি তো শোন না, আমি তো তোমারে ভালোবাসি। এই সব কিছুর লেগে তুই দায়ী। ভাবতাছি নিজ থেকে আগে শুরু করো। ওই